প্রিমিয়ার প্রোর এই যাত্রায় আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ আমরা আরও একটি সহজ বিষয় সম্পর্কে জেনে নেব, তবে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা আমাদের প্রজেক্ট প্যানেল থেকে আমাদের সাবজেক্টের উপরে ডান বাটন ক্লিক করব এবং নিউ সিকোয়েন্স ফ্রম ক্লিক করার সাথে সাথেই আমাদের একটি নতুন কম্পোজিশন রেডি হয়ে যাবে। এবার আমরা ঠিক যেভাবে বলেছি যে আজ একটা নতুন বিষয় সম্পর্কে আমরা শিখতে চলেছি এবং থাম্বনেল দেখে আপনারা এত সময় বুঝে ফেলেছেন যে আজ আমরা অপাসিটি নিয়ে কথা বলবো। একটু খেয়াল করবেন, যখন আমি আমার এই লেয়ারটিকে অফ করে দিব তখন নিচে ব্ল্যাক কালার অটোমেটিক রয়ে গেছে। তো আমি আবার অন করে দিচ্ছি। অন করার সাথে সাথে যখন আমার এই লেয়ারটি সিলেক্ট থাকবে তখন আমার ইফেক্ট কন্ট্রোলের এখানে একটু নিচের দিকে যখন আমি চলে আসবো, দেখুন এখানে অপাসিটি নামক একটি অপশন আছে এবং তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অপাসিটির পাশে একটি স্টপ ওয়াচও আছে। সো এটা আমাদের জন্য একটি সুবিধা। তো প্রথমে আমরা অপাসিটিটাকে একটু বুঝে নিই। যখন আমরা অপাসিটিটাকে কমিয়ে দেব, দেখুন আমার নিচের যে কালো লেয়ারটি সেটি আস্তে 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 উঠে আসছে, আর উপরের যে আমার ফুটেজটি ছিল সেটি একদমই নেই হয়ে গেছে। আবার যখন আমি এটিকে আমার লেয়ারটিকে আরও বেশি অপাসিটি দিতে থাকবো তখন নিচের লেয়ারটি আর দেখা যাবে না। এটি ছিল কিভাবে আপনার নিচের লেয়ারটি অর্থাৎ যে ব্ল্যাক কালারটি সেটি দেখা যায়। জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এবার আমি অন্য একটা ফুটেজ নিয়ে আপনাদেরকে দেখাবো। ধরুন আমি এই ফুটেজটিকে এখানে রাখছি এবং এই ফুটেজটিকে আমি উপরে উঠিয়ে দিচ্ছি এবং আমার এই ফুটেজটিকে আমি একটু ভিতরে নিয়ে যাচ্ছি। ওকে, এখানে আমি ঠিক এইখানটায় আমার এই উপরের লেয়ারটি এটিকে আমি অপাসিটির স্টপও আছে কি করব 100% ক্লিক করছি এবং এই শেষখানে এসে আমি এই অপাসিটির এখানে 0 করে দিচ্ছি। পূর্ব থেকে আরেকবার রান করছি। দেখুন ঘটনাটি কি ঘটলো তাহলে। ঘটনাটি হলো যে এইখানে আমার উপরের যে ফুটেজটি রয়েছে অর্থাৎ এই ফুটেজটি 100% রয়েছে। এখন আস্তে আস্তে যত আমরা যাব এই ফুটেজটি হালকা হতে শুরু করবে এবং নিচের যে ফুটেজটি আছে সেটি আস্তে 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 গাঢ় হয়ে চলে আসবে আমাদের সামনে। দেখুন এটি একটি চমৎকার ট্রানজ্যাকশন হতে পারে আপনার যে কোনো ফুটেজের জন্য। আপনারা ইতিমধ্যে অনেক মুভি, গান বা যে কোনো ধরনের ফিল্মে এই ধরনের ইফেক্ট দেখতে পাবেন। তো অপাসিটি আমরা জানলাম যে অপাসিটি কি করে, নিচের বস্তুকে উপরে তুলে আনে অথবা একটা ব্লেন্ডিং তৈরি করে, অথবা আমরা ভালো একটি ট্রানজ্যাকশনও বলতে পারি। যেটাই বলি না কেন, আমাদের যে অবজেক্টটি আছে তার অস্তিত্ব অনেকটা কমিয়েও দিতে পারে, আবার 100% রাখতেও পারে। এটি মূলত অপাসিটির কাজ। এর বাইরে অপাসিটির ঠিক তেমন কোনো কাজ নেই, তবে এর বাইরে মাস্ক করা যেতে পারে, অন্যান্য আরও কয়েকটি কাজ করা যেতে পারে, সেগুলি আমরা দেখব আস্তে আস্তে। তো আজ আমরা দেখে নিলাম যে কিভাবে অপাসিটি কাজ করে এবং সেটি কিভাবে একটি ট্রানজ্যাকশন তৈরি করতে পারে। ওকে, তাহলে আমি পূর্ব থেকে আরেকবার একটু চেষ্টা করি বলার জন্য যে আপনি যে অবজেক্টটিকে ধরবেন, ধরুন আমরা এবারটা সেকেন্ড অবজেক্টটি, এটি 100% আছে। তো আমি মনে করলাম এইখান থেকে আমি আবার এই লেয়ারে ক্লিক করার সাথে সাথে অপাসিটি 100 এখানে ক্লিক করলাম, করার পরে আমি এটিকে ভ্যানিশ করে দিলাম। ওকে, তাহলে কি হলো, আমার লাস্ট ফ্রেমটি আস্তে 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 ব্ল্যাকে পরিণত হবে, কারণ আমার পিছনে ব্ল্যাক রয়েছে। আচ্ছা, এটা গেল দুইটা। এবার আমি পুরোটাকে যদি একসাথে করে দিই এবং এই উপরের অপাসিটিটাকে যদি 100-এর জায়গায় আমি যদি 80 করে দিই বা আরও কম করে দিই, তাহলে দেখুন দুইটি লেয়ারই দেখা যাচ্ছে। দেখুন হালকা হালকা নিচেরটাও দেখা যাচ্ছে। আপনি যদি মনে করেন যে নিচেরটা বেশি দেখা যাবে তাহলে এটিকে আরও বেশি কমিয়ে দিতে পারেন।
এটি মূলত অপাসিটির কাজ। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক এইভাবে খুব সহজ করে আরও ভিডিও নিয়ে আসছি। তত সময় আমাদের সঙ্গেই থাকুন।